বয়স ৭০-এর কোঠায় পা রেখেছেন জামিলা বেগম। সময়ের সঙ্গে সঙ্গে শরীরটা আর সায় দেয় না। হাঁটতে গেলে কাঁপে পা, দাঁড়াতে গেলে কাঁপে হৃদয়। কিন্তু জীবন তো থেমে থাকে না। জীবন যেন প্রতিদিন তাকে এক নতুন যুদ্ধের মুখোমুখি করে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি লম্বাপাড়া গ্রামের এই বৃদ্ধা আজ নিঃসঙ্গ, নিরাশ্রয়, নিঃসহায়। নেই কোনো সন্তান, নেই নিজের জমি, এমনকি নেই নিজের মাথা গোজার ঠাঁই। অন্যের জমিতে জোড়াতালি দেওয়া এক ঝুপড়ি ঘরে কাটে তার দিনরাত্রি। ঝড়, বৃষ্টি, কুয়াশা সব কিছু সয়ে যেতে হয় তাকে, কারণ এই পৃথিবীতে এখন আর তার কান্না শোনার কেউ নেই। প্রতিদিন সন্ধ্যায় কোমরে ব্যাগ বেঁধে বেরিয়ে পড়েন জামিলা বেগম। মুখে একটাই অনুরোধ, একটু সাহায্য করেন বাবা, একটু চাল দেন মা। বাজারের অলিগলিতে হাঁটেন ক্লান্ত পায়ে। অনেকে ফিরিয়ে দেয়, কেউ কেউ চোখ ফেরায়, তবু থেমে থাকেন না, কারণ ক্ষুধা তো আর কারো সহানুভূতি বোঝে না। খোঁজ নিয়ে জানা গেছে দিনের পর দিন না খেয়ে কাটিয়েছেন তিনি। যেদিন খাবার জোটে না সেদিন কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েন তিনি। চোখে অশ্রু, শরীরে ব্যথা, আর মনে একটাই প্রশ্ন, এমন জীবন কি কাউকে দিতেও হয়? সরেজমিনে দেখা গেল মাটির উপর মাটি উঁচু করে বানানো এক চৌকোন বিছানা। সেখানে বসে থাকেন তিনি, যেন সময়কে থামিয়ে রাখার চেষ্টা করছেন। একটা কাশির শব্দ, একটা দীর্ঘশ্বাস যেন জানান দেয় এই ঘরের ভিতরেও একটা প্রাণ আছে। তিনি আর ভালোভাবে কথা বলতে পারেন না। মুখে বারবার আসতে চায় কিছু কথা, কিন্তু বেদনায় আটকে যায় শব্দ। জামিলা বেগম শুধু তাকিয়ে থাকেন, চুপচাপ। সেই দৃষ্টিতে যেন হাজারো আরতি লুকানো। মানুষ যদি একটু পাশে দাঁড়াতো। জামিলা বেগম মনে করেন তার বাপ মা কোনো কিছু নাই, সে একটা অসহায় লোক। আমি একটা গরিব মানুষ, মনে করেন যে তার আমি আশ্রয় দিচ্ছি। এই বাংলাদেশের একটা ঘরের মধ্যে থাকে। এখানে তার হাতটা ভাঙে গেছে, সে দুই হাতের পরে ভর করে আটে চিন্তা খায় আর কি। এখন আপনারা একটা ব্যবস্থা করে দিয়ে হারেন তো আর সুবিধা হতো। এখানে মনে করেন অসহায় একটা মানুষ, সরকার কাছে আমার একটু দাবি, ওর একটু বাড়িঘর জায়গা বাসা করে দিয়ে হারলি, ও জানি আল্লাহ সুস্থভাবে থাকলো নি। আমি এটা আপনার কাছে চাই। আর বেড়াই দিন নেই, বাড়িঘর নেই বাবা, মান জায়গা ভাঙ্গে হাড় ভাঙ্গে কইরা গেছি গা। আমরা হইলে চইলা খাই, এখন কোন অবস্থায় চলি চলা হয় না, জায়গা বাসা নাই। আনের এখন করে দেওয়ার জন্য তোরা কোন ব্যবস্থা কইরা দিবেন বাবারা, কইরা দিবেন আমার জায়গা বাসা। আপনার আপনার জমি নাই? না বাবা, জমি নাই। এখানে যে থাকেন এটা কার বাড়িতে থাকেন? এটা যে হাড় বাসা, মানুষের বাসায় উঠুলি থাকে? এবি থাকি। আপনি কি এই ঘরের ভিতরে থাকেন? রাত্রে এই মশারি টানায় থাকেন? এই যে বাংলা মশারি টানা উপরে থাকি। আপনি প্রতিবন্ধী ভাতা পাইছেন? না প্রতিবন্ধী ভাতা? না না না, প্রতিবন্ধী ভাতা। বয়স্ক ভাতা পাইছেন? ওরা অনেকদিন আগে পাইছিল, আমি বলতে পাই না। কতদিন ধরে পান না? 6-7 মাস হলে পাই না। তাই আমরা সেটা করা হয় না। তাও আমরা ভেবে বুঝে গাড়ি ওষুধ নিয়েছি, এই অবস্থায় চলি। মানে আমার কেউ নেই দুনিয়ায়। আহেরা যদি লালা টাকা পয়সা করে দেখা দেন, আমি ওষুধ পানি কেনা হয় না, আমরা ফেটে যাই। আমার এমন ক্ষমতার মানুষ নাই রে বাবা। এখন অবস্থা দিল আমাকে ভালো করে দেখা দেন টাকা পয়সা, আমার ভালো করে দিবেন। আমরা কি পারি না এক কাপ ভাত, এক টুকরো হাসি, এক চিলতে আশ্রয় দিতে এই মানবিক মায়ের মুখে? আপনার সাহায্যেই বদলে যেতে পারে জামিলা বেগমের নিঃসঙ্গ জীবনের শেষ অধ্যায়। তথ্য ও ভিডিও মুস্তাইন বিল্লা, দেওয়ানগঞ্জ। সম্পাদনায় মিউজ, গ্রাম বাংলা টিভি। আপনার একটুখানি ভালোবাসা
দিতে পারে তাকে নতুন সকাল। যোগাযোগ করুন স্থানীয় ইউনিয়ন পরিষদ বা মানবিক সংগঠনের সঙ্গে।